আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। এই মুহূর্তে যে বিস্তারিত খবরের দিকে চোখ রাখবো, বিগত কয়েক মাসের মধ্যে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা। এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরো কড়া সতর্কতা জারি করলো জেলা পুলিশ। বুধবার অনুপ্রবেশকারী গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। সাম্প্রতিক ভারত বাংলাদেশের বিচ্ছিন্ন সম্পর্কের পর লাগাতার অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে। ভারতীয় দালাল চক্রের যে চক্করে পড়ে বাংলাদেশি নাগরিকরা অনায়াসে অবৈধভাবে ঢুকে পড়ছে ভারতের ভূখণ্ডে। যেটা অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এই তিনটে দেশ নিয়ে কিছুটা রাজনৈতিক অস্থিরতার একটা আবহ দেখা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এটা দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে বর্ডার এরিয়াতে কিছু বিডি ন্যাশনালের আগমন, একটু প্রভাব, একটু আনাগোনা একটু বেড়েছে। বাংলাদেশের ওখানে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন দুই দেশের বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে একটা সম্প্রদায়ের মানুষ এসে বেশি করে ওখানে এসে জটলা করছে, ওখানে এসে এককাঠা হয়েছে। তো এটা কী কারণে হয়েছে আপনারা সবাই অলরেডি জানেন। ওখানকার একটা উত্তাল পরিস্থিতির জন্যই ওই দেশের যারা মানুষ আছে তারা একটু বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিল। একটা সম্প্রদায়ের মানুষ এটা বিশেষ করে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য হয়তো বর্ডারের কাছে জমায়েত হয়েছে। তবে এই বিষয়ে আমাদের রানাঘাট পুলিশ জেলা অত্যন্ত সতর্ক আছে। আর দেখবেন আপনারা ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালি থেকে বেশ একটা ভালো সংখ্যক বাংলাদেশি যারা আমাদের এই ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল তাদেরকে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করেছি এবং বিএসএফ, পুলিশ সবাই মিলে এই বিষয়টা নিয়ে আমরা নজরদারি করছি। খুব সতর্কতার সঙ্গে আমরা বিষয়টা নজরে রাখছি। আর কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে, তারা অলরেডি যারা একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল সেই সময় কখনো বিএসএফের হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। তো এইভাবে আমরা কাজ করছি। অনুপ্রবেশকারীরা ভারতীয় নথিপত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্রে, এমনটাই জানিয়েছে পুলিশ। পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তখনই ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার হচ্ছে পুলিশের জালে। আগামী দিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কি কি কড়া পদক্ষেপ নিতে চলেছে সেই নিয়ে বিবৃতি দেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি জানান, বেশিরভাগ বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করছে শুধু কাজের সন্ধানে, আর সেই সুযোগ ব্যবহার করছে ভারতীয় দালালরা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএসএফ ও পুলিশের তরফে করা হয়েছিল আলোচনা। কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী দমন করা যায়, একদিকে যেমন গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশিদের, অন্যদিকে ভারতীয় দালালদের বিরুদ্ধে একই অ্যাকশন চলছে পুলিশের তরফে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামী দিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কি কি কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ, সেই নিয়ে বিবৃতি দেয় অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি জানান, বেশিরভাগ বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করছে শুধু কাজের সন্ধানে, আর সেই সুযোগ ব্যবহার করছে ভারতীয় দালালরা। সেই বিষয় নিয়ে বিএসএফ এবং পুলিশের তরফে তাদের মধ্যে আলোচনা হয় এবং কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী দমন করা যাবে সেই বিষয়ে তারা আলোচনা করেন। একদিকে যেমন গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশিদের, অন্যদিকে ভারতীয় দালালদের বিরুদ্ধে একই অ্যাকশন চলছে পুলিশের তরফে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে।
বিএসএফ যেমন কড়া নজরদারি বাড়িয়েছে সীমান্তে, জেলা পুলিশের তরফ থেকেও সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে চলছে কড়া নজরদারি। আগামী দিনে বিএসএফ ও পুলিশ একত্রিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দমন করতে লাগাতার অভিযান চালিয়ে যাবে। চলে এসো দিদি, চলে আসুন, চলে আসুন। বলছি, বাংলাদেশ থেকে কবে এসেছিলেন আর কেন এসেছিলেন? হ্যাঁ, কেন এসেছিলেন, কেন? এরকমই গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।